ওসমান হাদি ভাইয়ের নামে ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে। ফজিলাতুন্নেসা মুজিব হল, তার এই নামের শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে মৌখিকভাবে অনুমোদন হয়েছে। আমরা গতকাল অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বিচারের পক্ষে তিনি একটা কথা বলেন না। জাতির জন্য লজ্জা। এই স্বাধীন বাংলাদেশে কিভাবে এত বড় একটা দিনে দুপুর হত্যাকাণ্ড হয়, একজন জুলাই সহযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে অবস্থান পরিশীল করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আজকে বিপ্লব পরবর্তী 16 মাস হয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে 5টি স্থাপনা প্রিন্সিপালদের আইকনদের নামে আছে। তো সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি। আজকে মৌখিকভাবে আমাদের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে। শেখ মুজিব তার নামে যে হল ছিল সে হলের নাম পরিবর্তন করে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন, যিনি সবসময় আজাদের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন, এবং সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত ফ্যাসিস্ট এবং তার দূষণরা তাকে শহীদ করেছে। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি, ওসমান হাদি ভাইয়ের নামে ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে। আরেকটি হল ফজিলাতুন্নেসা মুজিব হল, তার এই নামের শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে মৌখিকভাবে অনুমোদন হয়েছে। একই সাথে আমরা আরো 3টি আমাদের স্থাপনা আছে, এখানে কর্মকর্তাদের যে ভবন আছে সেখানে 2টা ভবন, বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ রাসেল টাওয়ার, এই দুটিরও নাম পরিবর্তন করা হবে এবং অংশীজনদের সাথে বসে নামের প্রস্তাবনা আমরা ঠিক করে এটা ফাইনাল সিন্ডিকেটের মাধ্যমে পাস হবে। এবং আরেকটি হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেই হোস্টেলের নামও পরিবর্তন হবে। শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশীজনদের সাথে আলাপের মাধ্যমে এই নামও পরিবর্তন হবে। সব মিলিয়ে যে 5টি স্থাপনা আছে ফেস্টিভ্যালের আইকনদের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে যে নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয়, সেগুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। গত 16 বছরে বাংলাদেশে যারা ফেস্টিভ্যাল কায়েমে সহযোগিতা করেছে, 14 জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, সেখানে হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বর্বর হামলা করে, ঠিক একই কায়দায় মাকসুদ কামালের নির্দেশে ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত লীগের সন্ত্রাসীরা এসে এবং খুনি হাসিনা পেটো বাহিনী এসে আমাদেরকে দফা দেওয়া হামলা করেছিল। এবং এই সব কিছু হয়েছে ওই সময়ের ভিসি মাকসুদ কামালের নির্দেশে এবং ওই সময় তার যে প্রশাসন ছিল তাদের নির্দেশে। ডাকসুর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাকসুর ডিপি, ডাকসুর পরিবহন সম্পাদক, সাহিত্য সম্পাদক, ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের ফেসিস্ট ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদের সহ যারা এই গণহত্যা সহযোগী ছিল, খুনি হাসিনার যে গণহত্যা এটার মাস্টারমাইন্ড ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে এই মাকসুদ কামাল সহ সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে, এটা ছাত্র জনতার গণদাবি। আমরা আশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ফেসিস্ট যারা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে, যাদের অপরাধ সুস্পষ্ট, তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হবে। এর সাথে আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে আমরা বলেছিলাম এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই যে সারা দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে ধরা হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না। আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি, আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে অপরাধীদের পক্ষে তারা লড়ছেন। সুতরাং এই ধরনের যারা কাজ করবেন আমরা তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমরা বয়কট করবো। এই হত্যাকারী যারা আছে, ফেসিস্ট চক্র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, তাদের বিচার হইতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে
তাকে তার বিরুদ্ধে যে রায় এসেছে সেই রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। একই সাথে আমাদের উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের মধ্যে ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি করে বসে আছে। আজকে ইন্টেলিজেন্স ফাংশন করছে না, আজকের ইন্টেলিজেন্স যদি ফাংশন করতো তাহলে এই এত বড় অপরাধ হতে পারতো না।